কোনো এক ব্যক্তি আমাকে কালকে প্রশ্ন করছিল যে আমি গোবিন্দের ভক্ত, মালা পড়েছি, কৃষ্ণ নাম করি, কিন্তু ইচ্ছা থাকে করার সময় পায় না। রাত্রিবেলা 1টা-1:30টার সময় বাড়ি আসি, কখন করব? আমরা আপনি যখন মালা পড়ে কৃষ্ণ নাম করবেন, দীক্ষা নিয়েছেন, যখন আপনার বিয়ে হয়েছে, সহধর্মিণী হিসাবে যাকে পেয়েছেন, তার কথাটা আগে ভাববেন না কৃষ্ণ নামটা আগে ভাববেন? সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তাদেরকে বড় করার, তাদেরকে শিক্ষিত করার, তাদেরকে মানুষ করার, তাদেরকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব আপনার। ভগবান যখন আপনাদের দুজনকে একসঙ্গে মিলিয়ে দিয়েছে, সেই কর্তব্যটা আগে পালন করতে হবে। তাতে আপনি কি করলেন কি করলেন না সেটা বড় কথা নয়। আমি একটা ছোট্ট গল্প বলি, কিন্তু সব থেকে আগে আমাদের নিজেদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা হিন্দুত্ব থেকে কখনো বিচ্যুত হব না। হে ঈশ্বর, প্রতিটি মাংসকুণ্ডে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে সবেই তুমি বিরাজ করো। আমরা উপলব্ধি করতে পারি না, আমরা সামনে রেখেও তোমাকে দেখতে পাই না। যা কিছু করি তোমার জন্যই করি, সেই ভেবে যদি চলেন তাহলে দেখবেন আপনার জীবনে উন্নতি হবে। আজকে এই বাড়ির এই জায়গাটা এনার বাড়ি নয়, এটা হচ্ছে বৃন্দাবন, যেখানে সব ভক্ত মিলে এক জায়গায় থাকে, ভগবানের নাম গুণ কীর্তন হয়, হরিনাম হয়, সেটা বৃন্দাবনে পরিণত হয়। কালকেও বলেছি, নাহং তুষ্টমে বৈকুণ্ঠে যোগিনং হৃদয়চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তুষ্টামি অহম। ভগবানকে একদিন কোথাও খুঁজে পাচ্ছে না নারদ, খুঁজতে খুঁজতে এই শিলিগুড়িতে এইখানে এসে পেয়ে গেছে। তা বললো, আজকে তুমি এখানে কেন? যারা যোগ ধ্যান করে তাদের কাছে নেই? বলল না, যেখানে একত্রিত হয়ে ভক্তরা আমার নাম গান করে সেখানেই আমি থাকি। স্বয়ং নারায়ণ এখানে বিরাজ করছেন। এই 7 দিন যাবৎ ভাগবত পাঠ হচ্ছে, আমাদের সে হৃদয় নেই, সে চোখ নেই তাকে দর্শন করার মতো। যার জন্য বলছিলাম, আমাকে জিজ্ঞেস করছিল কর্মের কথা, যে কর্মই করি না কেন, যে আমি তুলসী মালা পরে আমিষ খাবারের ব্যবসা করতে পারবো কিনা? আল্লাহ, কেন পারবেন না? কোন শাস্ত্রে লেখা আছে যে না করতে পারবেন না?